তো আজকে চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত, যেখানে তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনে সেগুলো আর কি 2 বা 3 নম্বরের কোশ্চেন থাকে। তো তোমাদের অনুশীলনের যে সমস্ত অঙ্ক সেগুলো নিয়ে আমি আসছি না, কারণ সেগুলো তোমরা অনেকভাবেই ভিডিওতে পেয়ে যাবে। যে বেসিক নলেজ না থাকলে তোমরা কিন্তু এক্সট্রা অঙ্কগুলো করতে পারবে না। তো আজকে সেই জিনিসগুলো তোমাদেরকে আমি শেখাবো যে তুমি কিভাবে এই অঙ্কগুলো করবে স্টেপ বাই স্টেপ। প্রথম কথা হচ্ছে পূরক কোণের অঙ্কগুলো করতে গেলে যে ত্রিকোণমিতিক যে মেনলি 3টে সূত্র দেখতে পাচ্ছ, এই 3টে সূত্র কিন্তু জানতে হবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো অঙ্কগুলো হচ্ছে যে প্রথমে তোমাকে দেখতে হবে যে দুটো কোণের সমষ্টি সবসময় কিন্তু 90 হবে, কারণ চ্যাপ্টারের নাম হচ্ছে পূরক কোণ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ একটা 2x আছে আর একটা হচ্ছে 2y আছে। তার মানে তোমাকে এটা কি করতে হবে যে এখানে 2x প্লাস 2y এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা কিন্তু তোমাকে ভেবেই নিতে হবে। এখানে একটা কাজ করো, এখানে x প্লাস y করে দাও। 2 ইন্টু কমন মানে 2 কমন নিয়ে x প্লাস y করে দাও 90। তাহলে x প্লাস y কত হয়ে যাবে 90/2, তার মানে হচ্ছে 90/2, তার মানে হচ্ছে এটা 45। তাহলে আমি এখানে একেবারে মানটা যদি বসাই, তাহলে এখানে হবে হচ্ছে sec x প্লাস y এর মানটা কত হবে দেখো। এখানে sec, তাহলে x প্লাস y কত, x প্লাস হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sec 45 ডিগ্রি কত হবে, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে cos এর উল্টো হচ্ছে sec, তাহলে এর আনসার হবে হচ্ছে √2। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে 2 থিটা আর হচ্ছে 3 থিটা, এই দুটো মিলে কিন্তু এখানে 1 হচ্ছে। তাহলে এখানে থিটার মানটা এখানে কত হবে দেখো, যদি 2 থিটা আর এই 3 থিটা এই দুটো মিলে হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করো। আমি 3 থিটাকে চেঞ্জ করছি, তাহলে ওটা থাকবে বাদিকে, তাহলে 90 মাইনাস 2 থিটা হবে। সেটা দেখো কি লেখা আছে যে tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে tan 2 থিটা লেখো ইকুয়াল টু 1 বাই, যেহেতু এটা tan থিটা মানে 3 থিটা গুণ আকারে আছে, তাহলে 1 বাই tan 3 থিটা। সেক্ষেত্রে এখানে লেখা যায় tan 2 থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, মানে কি সেটা হচ্ছে cot থিটা। cot থিটা তো লিখবে না, লিখবে হচ্ছে 3 থিটা। ঠিক আছে, এইবারে দেখো চেঞ্জ করবে কাকে, এই 3 থিটাকে, যেটা আমরা এখানে চেঞ্জ আকারে লিখে রেখেছি। তাহলে tan 2 থিটা ইকুয়াল, তাহলে এখানে tan কত লিখতে হবে, অবশ্যই tan 90 মাইনাস 3 থিটা, তাহলেই তো এখানে cot থিটা হয়। তাহলে দুপাশ থেকে দেখো tan tan উঠে যায়, তাহলে এখানে কত হবে দেখো, 2 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা, তার মানে 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে লিখছি সেটা হচ্ছে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন থিটা ইকুয়াল টু 90/5, তার মানে হচ্ছে 18 ডিগ্রি। তাহলে থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম 18 ডিগ্রি। ওকে, তো তুমি এখানে লিখতে পারছো sec 3 থিটা ইকুয়াল টু কোসেক, এটা হচ্ছে 2 থিটা। তার মানে এই সেকটাকে 90 মাইনাস সামথিং দিয়ে করতে হবে, যেখানে কোসেক আসবে। তাহলে তুমি এখানে পরের লাইনে লিখতে পারো কোসেক অবশ্যই কি 90 মাইনাস 3 থিটা, তবেই তো কোসেক 90 মাইনাস থিটা করলে তোমার এখানে sec থিটা হবে। তাহলে কোসেক 90 মাইনাস 3 থিটা ইকুয়াল টু এখানে হবে হচ্ছে কোসেক 2 থিটা। দুপাশ থেকে কোসেক কোসেক কিন্তু মনে মনে উঠে যাবে, অবশ্যই কিন্তু এটা কাটবে না। তাহলে এটা হবে হচ্ছে 90 মাইনাস 3 থিটা ইকুয়াল টু 2 থিটা। সেক্ষেত্রে 90 ইকুয়াল টু 2 থিটা প্লাস 3 থিটা হবে, তার মানে এখানে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 18 ডিগ্রি। আগের অঙ্কটার মতো একদম সেম টু সেম। তাহলে থিটার মান হচ্ছে এখানে 18 ডিগ্রি। ওকে, তাই প্রথমে বলে রাখি পিটি মানে কি, পিটি মানে হচ্ছে প্রুফ দ্যাট, প্রমাণ করো বা দেখাও, এরকম অঙ্ক থাকবে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সেটা তুমি বুঝতেই পারছো। তুমি লেফট হ্যান্ড সাইড লেখার আগে যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা কিন্তু এটা অঙ্কের মধ্যেই। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, যে দুটো কোণ সবসময় দেওয়া থাকবে সেই দুটো কিন্তু সবসময় 90 হবে। যেরকম এখানে 52 আছে আর এখানে 32 আছে, যোগ করে দেখো এখানে 90 হবে। তাহলে তুমি এক কাজ করো, এখানে হচ্ছে 52 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, কোনটাকে চেঞ্জ করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি সবসময় বড়টাকে চেঞ্জ করি। তাহলে এটা 52 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস 38 করবো। যেখানে যেখানে 52 দেখবো সেখানে সেখানে 90 মাইনাস 38 লিখবো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এটা কিন্তু থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে সাইন
আচ্ছা, প্রথমে লেফট হ্যান্ড সাইডে লিখে নিই sin 52। আচ্ছা, তোমরা কিন্তু প্রথমে কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখে এই যেটা আছে লেফট হ্যান্ড সাইডে সেটা কিন্তু তোমরা লিখবে। আমি একেবারে লিখছি, এখানে sin 52 এর জায়গায় কোনটা চেঞ্জ করবে, এখানে 90 মাইনাস 38 হবে, ঠিক আছে, প্লাস cos 38 রেখে দিলাম, ঠিক আছে। যেখানে যেখানে 52 দেখবো, তাহলে এখানে হচ্ছে sin 38 ডিগ্রি প্লাস cos, এখানে cos লিখে এখানে 52 এর জায়গায় কত হবে, 90 মাইনাস 38, ঠিক আছে। এবার তোমরা খুব ভালো করে জানো যে sin 90 মাইনাস থিটা মানে কি, cos থিটা। তাহলে এটা হবে হচ্ছে cos থিটা মানে হচ্ছে 38 ডিগ্রি, প্লাস এখানেও হবে হচ্ছে cos 38 ডিগ্রি। আচ্ছা, এখানে তুমি sin 38 লিখলে, প্লাস cos 90 মাইনাস থিটা মানে কি, একই, উল্টো, এটা হবে হচ্ছে sin থিটা মানে sin 38 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো তোমাদের, sin থিটা প্লাস সরি cos থিটা প্লাস cos থিটা, এটা হবে হচ্ছে 2 cos থিটা, ঠিক আছে। আর এখানে sin থিটা প্লাস sin থিটা মানে হচ্ছে 2 sin, একটা ভুল লিখেছি, এখানে থিটা হবে না, এখানে হবে হচ্ছে 38, আর এটাও হবে হচ্ছে 38। এখান থেকে 2 2 কেটে যাবে, cos থিটা বাই sin থিটা কত হবে, cos থিটা বাই sin থিটা হবে হচ্ছে cot থিটা, বলবো না, বলবো হচ্ছে থিটা, বাট লিখবো হচ্ছে যেটা আছে সেটা। cot 38 বেরিয়েছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে হচ্ছে tan 52, তার মানে এখনো পর্যন্ত কিন্তু আমাদের মেলেনি, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে দেখো, 38 টাকে 52 তে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 52 প্লাস 38, এইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি ছিল। চেঞ্জ করব কাকে, এখন 38 টাকে চেঞ্জ করতে হবে, কারণ ওখানে নইলে কিন্তু প্রুফ হবে না। তাহলে 38 টাকে চেঞ্জ করবো মানে হচ্ছে 38 টাকে বাদিকে রাখবো, বাকিগুলোকে সবাইকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে 38 দেখবো সেখানে সেখানে আমরা লিখবো হচ্ছে 90 মাইনাস 52। তাহলে এখানে প্রথমে cot লিখলাম, 38 এর জায়গায় লিখবো হচ্ছে 90 মাইনাস 52 ডিগ্রি। তাহলে cot 90 মাইনাস থিটা, সূত্র কি, tan থিটা। তাহলে tan থিটা, কিন্তু থিটা কি আছে এখানে, 52 ডিগ্রি। এবং ভালো করে খেয়াল করে দেখো, এটাই কিন্তু এর প্রমাণ করতে দিয়েছিল tan 52, যেটা আমাদের এখানে এই যে tan 52 বেরিয়ে গেছে। সিম্পল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখবে এবং এখানে লিখবে হচ্ছে প্রুফড, মানে হচ্ছে প্রমাণিত। ব্যাস কমপ্লিট। তোমার অঙ্ক কিন্তু এখানে, এখানে কি আছে, sin 2x প্লাস y ইকুয়াল টু cos 2x মাইনাস y হলে tan 3x এর মান কত। যখন এরকম কোনো অঙ্ক দেখবে, সঙ্গে সঙ্গে খেয়াল রাখবে যে যে দুটো তোমার থিটা মানে দেওয়া থাকবে সেটা কিন্তু তোমার সেম না। দেখো এখানে 2x প্লাস y আর হচ্ছে 4x মাইনাস y, তাহলে পুরোক্ষণে সবসময় দুটো মানে কোণের মান কিন্তু সবসময় 90 হবে। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে করতে পারো 2x প্লাস y প্লাস 4x মাইনাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে সাইন 2x প্লাস y ইকুয়াল টু cos, এটা হচ্ছে 4x মাইনাস y, এবং তুমি এখানে পরের লাইনে লেখো যে sin 2x প্লাস y ইকুয়াল cos থিটার জায়গায় লিখতে হবে এখানে হচ্ছে sin 90 মাইনাস থিটা, তাহলে এখানে লিখতে হবে sin, অর্থাৎ যে জিনিসটা সেটা সেম থাকতে হবে, তাহলে sin 90 মাইনাস এটা হচ্ছে 4x মাইনাস y, ঠিক আছে। তাহলে sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে এখানে cos থিটা, এবং cos থিটা থিটার জায়গায় কিন্তু 4x মাইনাস y আছে। তাহলে দুপাশ থেকে sin মনে মনে উঠে যায়, তাহলে এখানে কত হচ্ছে 2x প্লাস y ইকুয়াল টু 90 মাইনাস 4x প্লাস y, ঠিক আছে। তাহলে 2x প্লাস 4x প্লাস y মাইনাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা তাহলে কেটে যায়। এটা হচ্ছে 6x ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এটা x ইকুয়াল টু 90 বাই 6, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 15 ডিগ্রি, এখানে সিম্পল এখানে মানটা বসাবো। তাহলে এখানে tan 3x রয়েছে, তাহলে tan 3x রয়েছে, x এর জায়গায় মান বসাও, tan 3 ইন্টু 15 ডিগ্রি, অর্থাৎ tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান জানি আমরা 1, এটা হচ্ছে আনসার। তো নেক্সট দিন কিন্তু আমরা একটা পুরোক্ষণ একটা বড় একটা ভিডিও করতে চলেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।